আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জীবনের আলো তাফসীরুল কোরআন প্রোগ্রামে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান। আমরা প্রতিদিনের মতো আজকেও কোরআন কারীম থেকে সুনির্দিষ্ট একটি সূরা তেলাওয়াত করব। তেলাওয়াত শেষে প্রথমে এই সূরার নাজিলের প্রেক্ষাপট বা আলোচ্য বিষয়, এরপর শব্দে শব্দে তরজমা, সাধারণ অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর, এবং সেখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি এর উপর সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ করব যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। প্রথমে আমরা তেলাওয়াত করছি আজকে সূরাতুল কদর, লাইলাতুল কদর, সেটি আমাদের বহুল পরিচিত, আমরা সকলেই জানি এই সূরাটি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم। সূরাতুল কদর আপনাদের সামনে আমরা তেলাওয়াত করেছি। এটি মাক্কি সূরা। এই সূরাটিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মর্যাদা, লাইলাতুল কদরের মর্যাদা এবং লাইলাতুল কদরের বৈশিষ্ট্য, এবং এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশনা নিয়ে আসেন জিবরিল আমিন এবং ফেরেশতারা, এবং এই রাত ফজর উদয় হওয়া পর্যন্ত সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়। এই কথাগুলো এখানে আসছে। সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপটের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বনী ইসরাইলের একজন আল্লাহর বান্দার আমলের কথা তিনি উল্লেখ করছিলেন, যে একজন যিনি প্রায় 1000 মাস প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতেন সারা রাত ব্যাপী, এবং রাতের পর সারাদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে প্রচারে প্রসারে, কিয়ামতের দিনের ক্ষেত্রে রণাঙ্গনে জিহাদে তিনি সময় দিয়েছেন। এভাবে 1000 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির লক্ষ্যে একদিকে সারা রাত ইবাদত, আবার সারাদিন জিহাদের ময়দানে ছিলেন। সাহাবায়ে কেরামরা এতে খুবই আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এবং তাদের মনে মনে এই ধারণা হলো যে আমরা তো ইচ্ছে করলেও এই ধরনের সওয়াব পেতে পারি না, কারণ আমাদের আয়ুষ্কাল তো এত লম্বা হতে পারে না। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেন, এবং এখানে আল্লাহ তাআলা বিশাল এক সৌভাগ্য এবং মহিমান্বিত রাত্রির ঘোষণা দিলেন, এবং এই একটি রাত্রিতে ইবাদত করলে 1000 মাস সারা রাত ইবাদত করে সারাদিন জিহাদ করে যে সওয়াব, সেরকম সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হবে যদি কেউ লাইলাতুল কদর রাত্রিতে ইবাদত করে আল্লাহ তাআলা সন্তুষ্টির লক্ষ্যে। আসুন আমরা এই সূরাটির সহজ সরল অনুবাদ প্রথমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্না আনজালনাহু, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছি, অবতীর্ণ করেছি আল কোরআনকে ফি লাইলাতুল কদর, এই সম্মানিত মহিমান্বিত তাৎপর্যমণ্ডিত রাত্রিতে, অর্থাৎ লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জানেন কি এই সম্মানিত রাত্রির মর্যাদা কি, লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়র মিন আলফি শাহর, এই কদরের রাত্রি হচ্ছে 1000 মাস, 1000 মাস ইবাদতের চেয়েও অনেক উত্তম। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ক্রমে ফেরেশতারা ওর রূহ এবং জিবরিল আমিনের নেতৃত্বে ফেরেশতাদের এক বিশাল বাহিনী তারা এই দুনিয়াতে অবতীর্ণ হন। বিইذن রব্বিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ক্রমে,
মিন কুল্লি আমর, এবং তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশনা নিয়ে এই পৃথিবীতে তারা আসে। সালাম, এই রাত্রি হচ্ছে শান্তিপূর্ণ রাত্রি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি রহমত বর্ষিত হয়, শান্তিময় এই পবিত্র রজনী। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এবং এই রাত্রি সেটি ফজর উদয় হওয়া পর্যন্ত, অর্থাৎ প্রভাত উদয় হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হতে থাকে, এবং এই রাত্রি সেটি পরিসমাপ্ত হয় ফজর উদয় হওয়া পর্যন্ত। এই হচ্ছে সহজ সরল অনুবাদ। আমরা যদি শব্দে শব্দে একটু অনুবাদে যাই, এভাবে আমরা করি, ইন্না, নিশ্চয় আমি, আনজালনাহু, আমি নাজিল করেছি, হু মানে কোরআনকে, অর্থাৎ আমি কোরআন নাজিল করেছি, ফি মানে মধ্যে, লাইলাতুল কদর, কদরের রাত্রিতে, ওয়ামা আদরাকা, এটি প্রায় সময় কোরআন শরীফে আসে। ওয়ামা আদরাকা মানে হচ্ছে আপনি কি জানেন, এটি হচ্ছে দৃষ্টি আকর্ষণ করার জন্য, বা পরবর্তী যে বিষয় আসছে সেটির প্রতি গুরুত্ব দেওয়ার লক্ষ্যে। ওমা আদরাকা, আপনি কি জানেন, মা লাইলাতুল কদর, মা মানে কি, লাইলাতুল কদর, এই কদরের রাত্রি তাৎপর্য, মর্যাদা, বৈশিষ্ট্য, এ সম্পর্কে আপনি কি জানেন? লাইলাতুল মানে রাত্রি, আল কদর, কদর মানে হচ্ছে সম্মান, মর্যাদা, তাৎপর্য, অর্থাৎ এই সম্মানিত রাত্রি। খায়রুন মানে উত্তম, মিন মানে থেকে, আলফ মানে হচ্ছে হাজার, 1000, শাহর হচ্ছে মাস। তানাজ্জালু, অবতীর্ণ হয়, তানাজ্জাল মানে অবতীর্ণ হওয়া। আল মালাইকা, এটি বহুবচন, মালাক মানে ফেরেশতা, আল মালাইকা মানে ফেরেশতারা। ও রূহ, রূহ মানে এমনি আত্মা, কিন্তু একে রূহ বলতে হযরত জিবরিল আমিনকে বোঝানো হয়েছে। ফিহা মানে এই পবিত্র রাত্রিতে, বিইذনি, ইذন মানে হচ্ছে নির্দেশ, আল্লাহ তাআলার অনুমোদন, আল্লাহর নির্দেশ অনুসারে, রব্বিহিম, তাদের, রব মানে প্রভু, হুম মানে তাদের, অর্থাৎ তাদের প্রভু নির্দেশ ক্রমে, মিন থেকে, কুল মানে হচ্ছে প্রত্যেক বা সকল, আমরুন মানে বিষয়, চূড়ান্ত নির্দেশনা, সালামুন মানে হচ্ছে, যেটা আমরা সকলেই জানি, সালাম মানে হচ্ছে শান্তি, অর্থাৎ এই রাত্রি হচ্ছে শান্তিময়। হিয়া অর্থাৎ লাইলাতুল কদর, এটি যেহেতু স্ত্রীলিঙ্গ মুয়ান্নাস, সেজন্য একে হিয়া আসছে, অর্থাৎ এই রাত্রিটি হাত্তা, এটি প্রলম্বিত, এই রহমত, এই শান্তি, এই বৈশিষ্ট্য, সেটি কতক্ষণ পর্যন্ত, হাত্তা যতক্ষণ, মাতলা মানে হচ্ছে উদয় হওয়া, উদয় হওয়া, আল ফাজর মানে হচ্ছে সকাল। এ হচ্ছে শব্দে শব্দে অনুবাদ। এখন আমরা তাফসীরে বলতে পারি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে প্রথমে কোরআনের মর্যাদা, এই যে রমজানের মর্যাদা কেন, কোরআনের কারণে, এবং এই লাইলাতুল কদর যেখানে একটি রাত ইবাদত করলে 1000 মাস ইবাদত করার সমান সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন, এর কারণ হচ্ছে কোরআন। কোরআন এটি আল্লাহ তাআলার কিতাব, এর মর্যাদা এবং এর শ্রেষ্ঠত্ব, এমনকি আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, আমি এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করি, তুমি দেখতে পেতে, লা রাআইতু খাশিয়াম মুতাসাদ্দিআ মিন খাশিয়াতিল্লাহ, তাহলে আপনি দেখতে পাবেন আল্লাহর ভয়ে কোরআনের মর্যাদায় পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তো এই কোরআন আমি নাজিল করেছি ফি লাইলাতুল কদর, আমি এই লাইলাতুল কদর, এই কদরের রাত্রিতে। আমরা জানি যে কোরআন 23 বছর ব্যাপী নাজিল হয়েছে, তবে এখানে লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছে মানে হচ্ছে এর শুভ সূচনা, অর্থাৎ এর যে প্রথম, এখানে অনেকগুলো অর্থ হতে পারে। প্রথমত হচ্ছে লোহে মাহফুজ থেকে একসাথে কোরআন নাজিল হয়েছে সামায়ে দুনিয়ায়, এখানে হতে পারে, অথবা এই যে সামায়ে দুনিয়া, দুনিয়ার আকাশ থেকে আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে জিবরিল আমিন যে নবী ইসলামের কাছে 23 বছর ব্যাপী যে ওহী নিয়ে আসা শুরু করলেন, এর শুভ সূচনাটা এই পবিত্র রাত্রিতে হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই সম্মানিত রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। এবং এই রাত্রি যে কত বড় মর্যাদা, যে কেবল একটি রাত্রে ইবাদত করলে 1000 মাস ইবাদতের সমান সওয়াব পাওয়া যাবে, সেজন্য এটির প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আদরাকা, আপনি কি জানেন এই রাত্রির মর্যাদা কি?
এরপর আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদর। এখানে দেখুন আরবিতে সাধারণত, আরবি কেন যে কোনো ভাষায় একবার যদি নাউন আসে এর পরবর্তী প্রোনাউন আসে, অর্থাৎ বিশেষ্য আসলে এর পরবর্তী স্বাভাবিক সর্বনাশ আসবে। তো এখানে লাইলাতুল কদর তো 3 বার কিন্তু আসছে। এর কারণ হলো এই রাত্রির মর্যাদা, এর সম্মান, এর শ্রেষ্ঠত্বের তাৎপর্য অধিকভাবে যাতে গুরুত্ব পায়, সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একবার নয়, দুবার নয়, 3 বার বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস চেয়েও এই একটি রাত্রিতে ইবাদত করলে তার চেয়েও অনেক বেশি সওয়াব। এবং এই রাত্রির বৈশিষ্ট্য কি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, যে হযরত জিবরিল নেতৃত্বে ফেরেশতা বাহিনী এই জমিনে তারা অবতীর্ণ হন আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশনা নিয়ে। এবং এটি আমরা দেখতে পাই সূরা দুখানেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র রাত্রির মর্যাদা সম্পর্কে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, একটি বরকতপূর্ণ রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এবং এই পবিত্র রাত্রিতে চূড়ান্ত নির্দেশনা, গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ এই যে বান্দা 1 বছরের তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো, তার জীবন, তার মৃত্যু, তার রিজিক, তার স্বভাব প্রকৃতি, তার ভালো মন্দ সমস্ত কিছু আগে থেকে যে তাকদীরে লেখা আছে, এবং এই 1 বছরের সমস্ত তার ভালো মন্দ সবকিছুর রিপোর্ট বা প্রতিবেদন আল্লাহ তাআলা যথাযথ ফেরেশতাদের কাছে সেটি প্রত্যার্পণ করেন এবং চূড়ান্ত বিষয়গুলো এই রাত্রিতেই নির্ধারণ হয়। সেরাম, এবং এই রাত্রি শান্তিময় রাত্রি, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বিশেষ শান্তি বর্ষিত হয়। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এবং এই রাত্রি, এই যে সূর্য ডুবার পর থেকে শুরু হলো, এটি ফজর উদয় হওয়া পর্যন্ত এই রাত্রি সেটি অব্যাহত থাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা তাহলে এই পবিত্র রাত্রি লাইলাতুল কদর সম্পর্কে আমরা জানলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যারা এই লাইলাতুল কদরে ঈমানের সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে সওয়াব প্রাপ্তির আশায় যারা এটাকে কিয়াম করবে, ইবাদতে যারা অতিবাহিত করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, নবী ইসলাম বলছেন যে এই লাইলাতুল কদরের ইবাদতের মাধ্যমে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এবং আরেকটা হাদিসে আসছে, ইন্না শাকি, সবচেয়ে দুর্ভাগ্য ব্যক্তি, যে ব্যক্তি এই পবিত্র রাত্রি পেল অথচ সেই রাত্রিতে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি থেকে, রহমত থেকে যে বঞ্চিত হলো, এর থেকে ভাগ্য বিড়ম্বিত ব্যক্তি আর কেউ হতে পারে না। এখন এই রাত্রি কখন? এই রাত্রি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিসে আসছে, এটি হচ্ছে রমজানের শেষ দশকে। রমজানের শেষ দশকে তোমরা তাহাররু লাইলাতুল কদর, এই পবিত্র রাত্রি তোমরা অনুসন্ধান করো, বিশেষ করে বেজোর রাত্রিগুলোতে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আসছে, যখন রমজানের শেষ দশক আসতো, লাইলাতুল কদরের সেটির বারাকাত পাওয়ার জন্য শাদ্দা মিজারা ওয়া আইকাবা আহলা, নবী ইসলাম সমস্ত সর্বাত্মক প্রস্তুতি তিনি নিয়ে নামতেন আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায়ের জন্য, এবং এই রাত্রির পবিত্রতা এবং বারাকাত তিনি আমাদেরকে পাওয়ার জন্য, সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতেন। ওয়াইকাদা আহলা, এবং তিনি কেবল একা নন। আমরা তো কেবল আজকে আমি জান্নাতে যাব, আমার ছেলে যেতে পারবে না, আমার স্ত্রী পরিবার পরিজন তাদের কোনো দরকার নেই, আমি কেবল ইবাদত করব, এই দৃষ্টিভঙ্গি সঠিক নয়। নবী ইসলাম ওয়াইকাদা আহলা, যে এই পবিত্র রাত্রি তিনি যেমন ইবাদত করছেন এবং তার পরিবার পরিজন সকলকেও তিনি জাগিয়ে রাখতেন এই পবিত্র রাত্রি, যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং এই সওয়াব, এই বিশাল সওয়াব থেকে যাতে কেউ বঞ্চিত না হয়। এখন এই রাত্রিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটিকে সুনির্ধারিত করে কেন বলে দেননি, এটি একটি প্রশ্ন হতে পারে। এটি এই জন্যই করা হয়েছে যাতে এই রাত্রিতে এত বড় সম্মান দেয়া হয়েছে,
যে কেবল একটি রাত্রে ইবাদত করলে 1000 মাস ইবাদতের সওয়াব পাওয়া যাবে। সেই রাত্রির এই বিশাল মর্যাদা প্রাপ্তির জন্য আমাদের আগ্রহ কতটুকু, সেটি পরীক্ষা করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিকে লুকিয়ে রেখেছেন, যাতে এই বিশাল পুরস্কার পাওয়ার জন্য আমাদের আগ্রহ কতটুকু সেটি দেখার জন্য। আরেকটি বিষয় যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র রাত্রি যে হযরত জিবরাইলের নেতৃত্বে ফেরেশতারা আসেন, ফেরেশতারা কেন আসেন? এখানে মুফাসসিরিন কেরাম বলেছেন যে ফেরেশতারাই তারা ভেটো দিয়েছিলেন, বা যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন আমি মানুষ সৃষ্টি করব, তখন তারা ফেরেশতারা বলছে আয় আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করছি, ফেরেশতাদের সৃষ্টির কেন করবেন? যারা সন্ত্রাস করবে, যারা মারামারি করবে, যারা খুন খারাপি করবে, অরাজকতা সৃষ্টি করবে, আয় আল্লাহ আপনি তাদের কেন সৃষ্টি করবেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র রাত্রিতে ফেরেশতারা কেন লাইলাতুল কদরের রাত্রিতে কেন এই জমিনে আসেন, এর রহস্য বর্ণনা করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলছেন যে এই ফেরেশতারা মানব সৃষ্টির ক্ষেত্রে যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ সৃষ্টি করতে চাই, তখন এই ফেরেশতারা বললেন যে আয় আল্লাহ আপনি কেন তাদেরকে সৃষ্টি করবেন? আমরাই তো আপনার ইবাদত করছি, আমরা আপনার তাসবিহ পাঠ করছি, আপনার প্রশংসা করছি। এই মানুষ তারা তো পৃথিবীতে গিয়ে অরাজকতা করবে, সন্ত্রাস করবে, তারা খুন খারাপি করবে। আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো এই যে ফেরেশতারা তারা মানব সৃষ্টির ক্ষেত্রে যে তারা ভেটো দিয়েছিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র রাত্রিতে মানুষ যে আল্লাহর বান্দারা কত উৎসাহ নিয়ে সারা রাত ব্যাপী বিনিদ্র রাত্রি যাপনের মাধ্যমে বিশাল কষ্ট যে করে সেটি দেখার জন্য। কারণ আল্লাহ তাআলা তখন গর্ব করে, দেখো ফেরেশতারা, যে তোমরা বলেছিলে যে এই মানুষ কেবল তারা সন্ত্রাস করবে, অরাজকতা করবে, আজকে দেখো তারা আমাকে না দেখেও আমার প্রতি কি মহব্বত, তারা জান্নাত না দেখেও সেটি প্রাপ্তির জন্য কি তাদের আশা আকাঙ্ক্ষা, তারা জাহান্নাম দেখেনি অথচ সেই জাহান্নামের প্রতি কি ভয় ভীতি। তাহলে এই মানুষের এই ইবাদতের দৃশ্য সেটি দেখার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে এই পৃথিবীতে নিয়ে আসেন। এবং আরেকটি কারণ হলো যে এই পবিত্র রাত্রিতে যে বান্দারা যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে মুনাজাত করে, তাদের সেই মুনাজাত, তাদের সেই আহ্বান, তাদের সেই প্রার্থনা যাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, সেই জন্য তারা আমিন আমিন বলতে থাকেন। তাহলে আমরা এই সূরাতুল কদরের আমরা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করেছি, সংক্ষিপ্ত তাফসীর আমরা উপস্থাপন করেছি। এবং আমাদের শিক্ষণীয় বিষয় হলো কোরআন যে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ কিতাব, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় একটি অনুগ্রহ। এখানে আমাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই পৃথিবীতে শান্তি, নিরাপত্তা, স্বস্তি এবং সাফল্যের। এরপর হচ্ছে এই কোরআন নাজিলের কারণে যে রাত্রিতে কোরআন নাজিলের শুভ সূচনা হয়েছে, সেই রাত্রির বিশেষ মর্যাদা, এবং সেটি হচ্ছে লাইলাতুল কদর। এবং এই লাইলাতুল কদরের বিশেষ সম্মান প্রদর্শনের জন্য, বিশেষ সম্মানের কারণে জিবরাইলের নেতৃত্বে ফেরেশতারা এখানে আসেন। এবং এই রাত্রিতেই আমাদের আগামী বছরের আমাদের ভালো মন্দ, ভাগ্য এবং সুখ শান্তি, এমনকি হায়াত মওত সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশনা আসে। এরপর হচ্ছে এই রাত্রি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ শান্তি এবং রহমত আমাদের প্রতি বর্ষিত হয়। এবং এই রাত্রি সূর্য ডুবা থেকে যে শুরু হলো ফজর উদয় হওয়া পর্যন্ত সেটি অব্যাহত থাকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র রাত্রিতে আমরা নবীকে ইসলামের নির্দেশনা অনুসারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই বিশাল পুরস্কার যে ঘোষণা দেওয়া হয়েছে সে অনুসারে আমরা যাতে আল্লাহর ইবাদত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين